চুঁচুড়ার ধরমপুরে মহিষমর্দিনী তলায় অনুষ্ঠিত হচ্ছে মহিষমর্দিনী মাতার পুজো। দেবী দুর্গারই একটি অবতারিণী। এই পুজোকে ঘিরে বেশ বড় মেলা বসেছে। চলুন যাত্রাপথটি দেখে নেওয়া যাক। এই দিকটা হচ্ছে খাদিনা মোড়। এখান থেকে সোজা একটুখানি এসে পড়বে আপনাদের আয়কর ভবন। এখানেই আপনারা দেখতে পাবেন ডমিনোস পিৎজা। ডমিনোস পিৎজার ঠিক উল্টো দিকের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আপনাদের সোজা চলে আসতে হবে। সোজা এসেই আপনারা পেয়ে যাবেন মহিষমর্দিনী মাতার মন্দির। এই মন্দিরেই পূজিত হন মাতা মহিষমর্দিনী। জামাই ষষ্ঠীর দিন থেকে এখানে পুজো শুরু হয়, যা চলবে দশহরার দিন অর্থাৎ 16 তারিখ অবধি। এখানে দেবী পূজিত হয়ে আসছেন প্রায় 350 বছরের অধিক সময় থেকে। মন্দির প্রাঙ্গণে মার্বেলের সুন্দর কাজ করা এবং আলো দ্বারা সাজানো। এই হলো প্রতিমাটি। এখানে দেবী দশভুজা, ত্রিশূলধারিণী দেবী মহিষের ভেতর থেকে বেরিয়ে আসা মহিষাসুরকে বধ করছেন। দুর্গা প্রতিমার সাথে তার ছেলেমেয়েরা যে আসেন, এখানে সেরূপ দেখা যাচ্ছে না। এখানে একদিকে মহাদেব এবং অপরদিকে গণেশ দণ্ডায়মান। দুটি হনুমানজির মূর্তিও রয়েছে। পাশে যে কাঁচের বাক্সে মূর্তিটি দেখছেন, ওই মূর্তিটি সারা বছর পুজো হয়। দেখে নিন পুজোর সময়সূচি। এই মন্দির প্রাঙ্গণে আপনি একটি হনুমানজির মূর্তিও দেখতে পাবেন। এখানে বুক চিরে শ্রীরাম এবং সীতামাতাকে দেখানো হচ্ছে। এই মন্দির ছাড়াও এখানে আরো দুটি মন্দির বর্তমান। চলুন সেইগুলি দেখা যাক। প্রথমেই দেখতে পাচ্ছি একটি রাধাকৃষ্ণের মন্দির। এখানে রাধাকৃষ্ণের মূর্তির সাথে সাথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিও বর্তমান। পাশের এই মন্দিরটায় রয়েছেন দেবী কালী, সাথে গণেশ এবং রামকৃষ্ণ সারদা দেবী। আর ঠিক তার পাশেই রয়েছে মহাদেবের একটি শিবলিঙ্গ। আর এই মন্দিরটায় দুর্গাপুজো হয়ে থাকে। এই মন্দিরগুলির সামনেই বিশাল মেলা বসেছে, দেখুন। এবার চলে যাব মন্দিরের পিছন দিকে। সেখানেও বেশ কিছু মেলা বসেছে।
এই মেলাগুলি অতিক্রম করে পৌঁছে যাব ধর্মরাজ মন্দিরে। এই ধর্মরাজ মন্দিরের সামনেই আগে মায়ের পুজো হতো, আর মায়ের যে প্রতিমা নির্মাণ করেন তার বাসভূমিও এখানে। বংশ পরম্পরায় ওনারাই মায়ের প্রতিমা করে আসছেন। এই যে পুকুরটি দেখছেন, এই পুকুরেই আগে দেবীর বিসর্জন হতো। একটি আশ্চর্য ঘটনা শোনা যায় যে গরমকালে এই পুকুরের জল পুরোপুরি শুকিয়ে যেত, কিন্তু এই পুজো শুরু হওয়ার আগেই এই পুকুরের জল আবার ভরে আসতো। এখন অবশ্য এখানে দেবীর ঘট নিরঞ্জন করা হয়। এই পুকুরের পাশে রাস্তাতেও অনেক মেলা বসেছে। এখানে একটি এক্সিবিশনও চলছে। ছোট বাচ্চাদের চড়ার জন্য রয়েছে এখানে বিশেষ কিছু দোলনা। Like, comments, subscribe my channel.